হ্যাঁ, বর্ডারে থাকলে তারকাটা পার করে বাংলাদেশে যাওয়া যায় শাকসবজি তুলতে। সত্যি আমরা এই গ্রামে থাকি, শাকসবজি তুলে তুলে খাই, তাও আবার টাটকা টাটকা। হ্যাঁ, আমরা এটাই করি। তো যাই হোক, আমাদের সেরকমভাবে বাজার করা লাগে না, যেহেতু আমাদের মাঠে জমিতে সমস্ত সবজি গাছ লাগানো আছে। আর বর্ডার সাইডে থাকলে পরে যারাই কিন্তু থাকে তারাই কিন্তু মাঠ ঘাট সমস্ত কিছু করে, মানে ধান চাষ, তারপরে গম চাষ, সবজি চাষ, লাউ চাষ, পটল চাষ, সব কিছু, মানে সব এ টু জেড। তো তেমনি আমাদেরও জমিতে এরকমভাবে সবজি টবজি লাগানো হয় আর টাটকা টাটকা সবজি তুলে খাই। তো তার জন্য দেখো আজকে আবার জমিতে চলে এসেছি। আমাদের যা যা সবজি আছে টুকটাক আমরা সেইগুলো নিয়েই কিন্তু টাটকা টাটকা সবজি রান্না করে খাই। তো প্রথমে দেখো চলে এসেছি ব্রিজ পার করে, তারপরে এই যে বেগুন তুলতে। তো প্রথমে এসেছিলাম বেগুন তুলতে, তো বেগুন দেখো তুলেছি, আর দেখো কতদিন পরে এসেছি, বেগুনগুলো বেশ বড় বড় হয়ে গেছে। তো প্রথমে এসে বেগুনগুলো তুলে নিচ্ছি, আর একটা দুটো করে তুলছি এক একটা গাছ থেকে ভালো ভালো দেখে। তো দেখো প্রত্যেকটা গাছে কিন্তু বেগুন হয়েছে এতটাই বলার মতো না। আর সেই শোলে বেগুন, এই বেগুন দিয়ে খেতে যা লাগে না, যে কোনো মাছ দিয়ে সেই লাগে। আগের দিন বাবা এক ঝুড়ি তুলে নিয়ে গেছিলো, তো সেইগুলো তো রান্না করা হয়ে গেছে। তারপরে আমি আবারও এসেছি, এবার আজকে নিজে হাতে সবজি তুলবো টাটকা টাটকা। আর সত্যি বর্ডারে থাকলে তারকাটার এপাশ ওপাশ জুড়ে জমি জায়গায় এতটাই ভালো লাগে না, বলার মতো না। সবাই কিন্তু এখানে চাষবাস করে, দেখতে পাচ্ছ পুরো মাঠ ঘাট পুরো ভরা। তো এখানে দেখো আমি বেগুন গাছ থেকে একদম বেছে বেছে সুন্দর দেখে টাটকা টাটকা বেগুন আমি ছিঁড়ে নিচ্ছি। আর সব থেকে মেইন কথা কি জানো, মানে নিজেদের গাছ থেকে সবজি তুলে কেটে ধুয়ে বেছে রান্না করার যে একটা কি শান্তি, এই শান্তি মনে হয় আর পাওয়াই যায় না, যতটা না বাজার থেকে সবজি কিনে আনা রান্না যায়। তো যাই হোক, আমার খুব ভালো লাগে এরকম সবজি গাছ লাগাবো, বেশ টাটকা টাটকা সবজি তুলে রান্না করব, বেশ সাদা। এই দেখো, আর নিজেদের গাছের লঙ্কা আর এতটাই ঝাল, প্রচুর ঝাল। বাবা আগের দিন কটা নিয়ে গেছিলো 4-5টা মতন, তখন বেশি হয়েছিল না। তো সেই ঝালগুলো 2-3টে দিয়েছিলাম তরকারিতে, পুরো সারা তরকারিটা পুরো ঝাল হয়ে গেছে। তো যাই হোক, আমি লঙ্কা তুলেছি, তারপরে পটল তুলেছি, বেগুন তুলেছি, তুলে নিয়ে এসে এবার সিধা চলে এসেছি আমি এখন পাট শাক নিতে। আর দেখতে পাচ্ছ আমাদের জমির পাট গাছগুলো কত বড় হয়ে গেছে। আর এই পাট শাক কিন্তু হেভি ভালো লাগে। আর ওই দেখো বর্ডার, আর দেখো নিচে কত রকম শাক হয়েছে। তো এই শাক কড়া কড়া ভেজে খেতে ভালো হয়, তারপরে চিংড়ি মাছ দিয়ে বেশ হালকা গ্রেভি রাখলে একটা বেশ সেইটা খেতে ভালো হয়। তো অনেকে অনেক রকমভাবে খায়, আমার কিন্তু খুব ভালো লাগে পাট শাক খেতে। তো এদিকে দেখো আমি অল্প অল্প করে সমস্ত সবজি নিয়ে নিলাম, তারপরে এবার পাট শাক নিয়ে এখন আমি বাড়ির দিকে রওনা দেবো। যেহেতু যা তুলেছি দেখো, মানে কি বলতো, বাড়িতে থাকি তো, এবার টাটকা টাটকা সবজি তুলবো আর রান্না করব, ঠিক আছে। ওই বেশি করে নিয়ে গিয়ে তারপরে লাস্টে নষ্ট করে ফেলে দেবো সেইটার মধ্যে নেই, গাছ থেকে তুলে নিয়ে যাব অল্প অল্প। তো সেইটা রান্না করে খাওয়ার একটা দারুণ মজা। আর এইদিকে দেখো জঙ্গলের মধ্যে আমার একটুখানি ভয় লাগে অবশ্য। তো দেখো এখানে আবার আছে তো বেশ জঙ্গলের মধ্যে যেগুলো থাকে আর কি, তো আমি এখন সেইগুলোরই একটু ভয় পাই, তাছাড়া আর কিছুরই না। তো এই দেখো এইদিকে আমি শাকসবজি নিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে। আর দেখো এই যে হচ্ছে আমাদের বর্ডারটা, এই বর্ডার পুরো ব্রিজটা পার করে তারপর হচ্ছে আমাদের বাড়ি। আর সত্যি বলতে বর্ডারে থাকতে আমাদের কোনো অসুবিধা হয় না, কোনো কষ্ট হয় না, আমরা এখানে বেশ ভালোই থাকি। তো খুবই ভালো লাগে নিজেদের গাছ থেকে এরকম টাটকা টাটকা সবজি তুলে খেতে। আর সত্যি কি বলবো, বাংলাদেশ থেকে যে মানুষগুলো আমার ভিডিও দেখো, আমাকে এত ভালোবাসো, তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। যাই হোক, আমরা খুব সুন্দর একটা জায়গায় থাকি। তো আমাদের মতন তোমরাও কি এরকম বর্ডারের পাশে থাকো, তাহলে অতি অবশ্যই কিন্তু জানিও। তো খুব ভালো লাগলো। আর অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা জানিও যে আমাদের মতন অন্তত টাটকা টাটকা সবজি তুলে কারা কারা এইভাবে রান্না করে খাও, আমার খুবই ভালো লাগে। আর এই দেখো ওই ব্রিজ পার করে তারপরে হচ্ছে আমাদের বাড়ি। আর এখানে পুরো সবুজে সবুজে মাঠ ঘাট ভরা, ওই পাশেও জমি আছে এই পাশেও জমি আছে। আর যেহেতু ওই পাশের জমিতে এখন কার্ড এন্ট্রি করে যেতে হবে, যার জন্য এখন আর গেলাম না, এই পাশ থেকে সবজি তুলে নিয়ে গিয়ে তারপরে রান্না করলাম। আর সত্যি কি জানো তো, আমাদের বর্ডারের বিএসএফ মানে আর মানে কী বলে, ইন্ডিয়ান ফোর্স খুব গার্ড করে আর কি, খুব ভালো সুরক্ষিত এখানে।